এই কাজটা কতটা সহজ জানলে আপনিও অবাক হয়ে যাবেন, আর কত ইনকাম করা সম্ভব জানলে এখনই আপনি কাজে নেমে পড়বেন। শুধু এই ওয়েবসাইটে যে কোনো চাইনিজ ভিডিও আপলোড করে দিন আর ইচ্ছে মতন নিজের পছন্দের ভাষাতে পরিবর্তন করে ইউটিউবে আপলোড করে দিন। কাজ শুধুমাত্র এটুকুনি, কিন্তু যারা ভাবছেন কপিরাইটের সমস্যা আসবে কিনা তাদের জন্য কিভাবে ভিডিও এডিট করলে কপিরাইটের সমস্যা এড়াতে পারবেন জানতে পারবেন এই ভিডিওতেই। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই সমস্ত কাজগুলি করা সম্ভব, আর গুগল অ্যাডসেন্সের পাশাপাশি অ্যামাজন থেকেও আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারবেন এই প্রসেসের মাধ্যমে। তবে শুরুতেই আমাদের দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, কোয়াইশো এবং কিউই। আর কোয়াইশো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে যেহেতু আমরা অ্যাডসেন্সের পাশাপাশি অ্যামাজন থেকেও ইনকাম জেনারেট করব, সেজন্য এখান থেকে একটা স্পেসিফিক নিশের ভিডিও আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমরা পেট রিলেটেড অর্থাৎ অ্যানিম্যাল রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেই ধরনের ভিডিওগুলোকে এখান থেকে খুঁজে নেব। আর সেটা খুঁজে বের করা মোটেও ডিফিকাল্ট নয়, একটু স্ক্রোল করলেই আপনি এ ধরনের হাজার হাজার ভিডিও দেখতে পাবেন এই প্ল্যাটফর্মে। প্রথমে গুগলে কোয়াইশো অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করুন, আর সার্চ করলে আপনি এরকম বেশ কতগুলি লিঙ্ক দেখতে পাবেন। এই প্রথম লিঙ্কটিতেই আপনি প্রেস করে দিন। এখানে প্রেস করলে আপনি ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এবার একটু স্ক্রোল করে যদি নিচের দিকে আসেন তাহলে আপনি এখানে ডাউনলোড অপশানটিকে পেয়ে যাবেন। দেখুন এখানে 99.02 MBর একটা ফাইল আছে, এপিকে ফাইল। আপনাকে এটাকে ডাউনলোড করে নিতে হবে। মনে রাখবেন এটা যেহেতু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, সুতরাং আপনাকে নিজস্ব দায়িত্ব নিয়েই কিন্তু আপনার ডিভাইসে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে। এই রেসপন্সিবিলিটি কিন্তু সম্পূর্ণরূপেই আপনার। এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেওয়ার পরে আমাদের দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে, যার নাম হচ্ছে কুই ভিডিও ডাউনলোডার। আপনি গুগল প্লে স্টোরে গেলেই আপনি এই অ্যাপ্লিকেশনটিকে দেখতে পাবেন। প্লে স্টোরে আপনি কিউই ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন। অলরেডি আমি এটাকে ইনস্টল করে রেখেছি, এবার আপনিও এখান থেকে এটিকে ইনস্টল করে নিতে পারেন। এই ডাউনলোডারটাকে ইনস্টল করে নেবার পরে এটিকে ওপেন করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আর এবার চলুন আমরা দেখে নিই কীভাবে আপনি কোয়াইশো অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করবেন। কোয়াইশো অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করবার জন্য অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন, আর এটাকে ওপেন করলে আপনার পছন্দ মতন যে কোনো একটা প্রোফাইলকে বা ভিডিও সিলেক্ট করে নিন। আমরা এখান থেকে সাপোজ এই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। আর এই ভিডিওটিকে সিলেক্ট করে নেবার পরে আমরা যদি এই ভিডিওটিকে ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে দেখুন শেয়ার বাটন রয়েছে, এই শেয়ার বাটনে আমাদের প্রেস করতে হবে। এই শেয়ার বাটনে প্রেস করলেই আমরা এখান থেকে একটা শেয়ারেবল লিঙ্ক পেয়ে যাব। এই লিঙ্কটিকে আমাদের কপি করতে হবে। কপি করবার জন্য জাস্ট এই বাটনটিতে প্রেস করুন, আর এখানে প্রেস করবার পরে আমাদের কিউই ডাউনলোডারে চলে আসতে হবে। আপনার ডিভাইসে কিউই ডাউনলোডারটিকে ওপেন করে নিন, আর এখানে যে লিঙ্কটিকে আপনি কপি করেছেন সেটিকে পেস্ট করে এই নিচের বাটনটিতে প্রেস করে দিন। আর এখানে দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আপনার ভিডিওটি ডাউনলোড হতে শুরু করে দেবে। আর এভাবেই ঠিক আপনার ডিভাইসের মধ্যে ভিডিওটিকে পেয়ে যাবেন। চলো,盐吃完了，你去帮我买一袋吧。这个杯子是我攒了好久的零花钱。তবে দেখুন আজকে যে ভিডিওটিকে আমরা ডাউনলোড করেছি এটির যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটি চাইনিজ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটিকে এবার আমাদের পরিবর্তন করতে হবে। এই ল্যাঙ্গুয়েজটিকে পরিবর্তন করবার জন্য আমরা গুগলে ভিডনোজ লিখে সার্চ করব, আর ভিডনোজ লিখে সার্চ করলেই আমরা এই ওয়েবসাইটটিকে দেখতে পাবো। প্রথমে এই লিঙ্কটিকে প্রেস করুন। এখানে প্রেস করলে আপনি সরাসরি ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন, আর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি যদি মোবাইলের মাধ্যমে এই কাজগুলিকে সম্পন্ন করতে চান তাহলেও আপনি সেটা করতে পারেন। আর এটিকে মোবাইলের মাধ্যমে করার জন্য আপনাকে মোবাইলে ক্রোম ব্রাউজারে গুগলে ভিডনোজ লিখে সার্চ করলে আপনি এই ওয়েব লিঙ্কটিকে দেখতে পাবেন, এবং সেই লিঙ্কটির উপরে প্রেস করলেই সরাসরি আপনি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। আর এবার এই ওয়েবসাইটটিকে মোবাইলেই ডেস্কটপের মতন ব্যবহার করবার জন্য জাস্ট আপনাকে ক্রোম ব্রাউজারের এই 3 ডটসের উপরে প্রেস করতে হবে। আর এটাকে প্রেস করলেই এখান থেকে ডেস্কটপ সাইট এই অপশনটিকে বা এই বক্সটিকে আপনাকে চেক ইন করে দিতে হবে। আর এটাকে চেক ইন করে দিলেই এবার আপনি মোবাইলের মাধ্যমে ডেস্কটপ মোডে এই ওয়েবসাইটটিকে ব্যবহার করতে পারবেন। আর এবার এই সামগ্রিক প্রক্রিয়াটাকে একটু লার্জ স্কেলে বড় স্ক্রিনে দেখে নেওয়ার জন্য আমরা সরাসরি ডেস্কটপ থেকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের সামনে প্রক্রিয়াটিকে তুলে ধরছি। vidnos.ai এ আসার পরে আপনি এটাকে সাইন ইন করে নিন। আপনার যে জিমেল অ্যাড্রেস বা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তার মাধ্যমে আপনি অনায়াসে এটিকে সাইন আপ করে নিতে পারবেন। আমরা জিমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের সাইন আপ প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করে নিলাম। আমরা সাইন ইন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবার পরে এবার এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, আর এর নিচে এখানে এলেই দেখুন আপনি এআই ভিডিও ট্রান্সলেটর বলে একটি অপশান আপনি দেখতে পাবেন। এই অপশানটিতে এবার প্রেস করে দিন। এখানে প্রেস করলেই সরাসরি আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, আর এখানে দেখুন আপনার ভিডিওটিকে আপলোড করবার একটা অপশান আপনি পেয়ে যাবেন।
যে ভিডিওটির ল্যাঙ্গুয়েজ আপনি পরিবর্তন করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করবার জন্য অপশনটিতে প্রেস করুন, আর এখানে প্রেস করলেই ডিভাইসের মধ্যে থেকে যে ভিডিওটিকে আপনি পরিবর্তন করতে চান সেই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নিন। আপনার ভিডিওটি সিলেক্ট হয়ে গেলে এবার দেখুন নিচে রয়েছে ল্যাঙ্গুয়েজ অপশন। এখানে দেখুন প্রথমেই রয়েছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আপনাকে এখানে চাইনিজ সিলেক্ট করে রাখতে হবে, যদিও এখানে বেশ কিছু পরিমাণে ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং এর নিচে রয়েছে আউটপুট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি চাইনিজ থেকে কোন ভাষাতে ভিডিওটির ভাষা পরিবর্তন করতে চান বা ট্রান্সলেট করতে চান সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে ইংরেজি সিলেক্ট করে নেব, আর ইংরেজি সিলেক্ট করে নেওয়ার পরে নিচে যে অপশনগুলো রয়েছে সাবটাইটেল বা লিপসিং, আমরা এগুলিকে আপাতত অফ রাখবো। আর এর নিচে দেখুন এখানে ট্রান্সলেট নাও অপশনটি রয়েছে, এই বাটনটিতে আমরা প্রেস করে দেবো। এখানে প্রেস করলেই দেখুন অটোমেটিক্যালি আমাদের ভিডিওটির ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট হতে শুরু করে দেবে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এর ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। আর এবার আমরা ডাউনলোড করবার জন্য আমাদের এই ডাউনলোড বাটনটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আমরা নেক্সট অপশনটিতে চলে আসবো, আর এখান থেকে দেখুন আর একবার আমরা আমাদের ডাউনলোড অপশন পেয়ে যাব। এই ডাউনলোড বাটনটিতে এবার প্রেস করলে সরাসরি আমাদের এই ভিডিওটি নতুন ভাষাতে আমাদের ডিভাইসের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। Xiaolong, I'm done eating. Go buy me a bag of salt. I don't want to go back. Love is the only thing I want. আমাদের ভিডিও তো ইংরেজিতে ডাউনলোড হয়ে গেল, কিন্তু এই ভিডিওটিকে একটা ইউনিক ভিডিওতে কনভার্ট করতে হবে যাতে এই ভিডিওটির মধ্যে কোনো রকমভাবে কপিরাইটের কোনো সংশয় না থাকে। আর এই জন্য আমরা এই ভিডিওটির যে স্ক্রিপ্ট রয়েছে এই স্ক্রিপ্টটিকেও আমরা সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলবো। আর এই জন্য আমরা গুগলে আরিস লিখে সার্চ করব, আর এটিকে লিখে সার্চ করলেই আমরা এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবো। এই লিঙ্কটির উপরে প্রেস করে দেবো। এটিকে প্রেস করলেই আমরা সরাসরি এরকম একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবো। আর এই ওয়েবসাইটের মধ্যে এবার আমাদের প্রথমেই সাইন আপ প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করতে হবে। দেখুন সাইন আপ করবার প্রক্রিয়াটা খুবই সহজ। সাইন আপ করবার জন্য আপনি আপনার জিমেল অ্যাড্রেস বা ফেসবুক দ্বারা এই সাইন আপ প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করতে পারেন। আমরা আমাদের জিমেল অ্যাড্রেস দিয়ে এটিকে সাইন আপ করে নেব। আর সাইন আপ করবার জন্য জাস্ট আমরা সাইন আপ এই বাটনটিতেও প্রেস করে আমরা সেই কাজটিকে সম্পূর্ণ করে নিতে পারি, অথবা নিচে যে ফর্মটি রয়েছে এখানে আমাদের নেম, সারনেম এবং ইমেল অ্যাড্রেস এবং সেই সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটা টাইপ করে নিচে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে এগুলিকে অ্যাকসেপ্ট করে আমরা এখানে সাইন আপ প্রক্রিয়াটিকে ইজিলি সম্পূর্ণ করতে পারি। আমাদের সাইন আপটি কমপ্লিট হয়ে গেলেই এবার আমাদের এখানে সাইন ইন করে নিতে হবে। এখানে আমাদের যে জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমরা পুট করেছি সেগুলোকে দিয়ে আমরা এখানে সাইন ইন করে নেব। সাইন ইন করে নিলেই আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে দেখুন প্রথমে রয়েছে সিলেক্ট ফাইল ফ্রম কম্পিউটার, এই অপশানটিতে আমাদের প্রথমেই প্রেস করতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আপনিও যদি এই ওয়েবসাইটটিকে আপনার মোবাইলের মাধ্যমে যদি অপারেট করতে চান তাহলে আপনি সেটাও করতে পারেন। গুগল ব্রাউজারের মধ্যে আপনি জাস্ট 3 ডটসে ডেস্কটপ সাইটে মোড যদি আপনি কনভার্ট করে নেন তাহলে ইজিলি এই ওয়েবসাইটটিকেও আপনি মোবাইলের মাধ্যমে ডেস্কটপ মোডে ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে সিলেক্ট ফাইল ফ্রম কম্পিউটার অপশানটিতে প্রেস করলে আপনি আপনার হার্ড ডিস্ক থেকে আপনার পছন্দ মতন ভিডিওটিকে সিলেক্ট করে নিন। ভিডিওটি সিলেক্ট হয়ে গেলে এখানে দেখুন সাবটাইটেল সেকশন রয়েছে, এই সেকশনটিতে প্রেস করলে এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করুন। এর পাশে রয়েছে ট্রান্সক্রিপ্ট, এই অপশানটিতে সিলেক্ট করুন। এখান থেকে নিচে দেখুন ল্যাঙ্গুয়েজ সেকশন রয়েছে, এটিকে ইংরাজি রেখে দিন এবং একদম নিচে দেখুন একটা আপলোড বাটন রয়েছে, এই আপলোড সেকশনটিতে প্রেস করে দিন। এই বাটনটিতে প্রেস করে দিলেই আপনার ভিডিওটি প্রসেস হতে শুরু করে দেবে এবং এটি 100% প্রসেসিং হয়ে গেলে আপনি এই ফাইলটির উপরে প্রেস করুন। আর এটিকে প্রেস করলেই সঙ্গে সঙ্গে দেখুন এই ভিডিওটির যে স্ক্রিপ্ট রয়েছে সেটি টেক্সট আকারে আপনার সামনে চলে আসবে। আপনি এখানে দেখুন টাইম স্ট্যাম্প এবং স্পিকার অনুযায়ী আপনার যে স্ক্রিপ্টটি রয়েছে সেই স্ক্রিপ্টটি আপনি দেখতে পাচ্ছেন। আপনি সরাসরি এটিকে এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা এটির একটা টেক্সট ফাইল অথবা গুগল ডক ফাইল আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা এটির একটা টেক্সট ফাইল ডাউনলোড করে নেব। আর এই জন্য জাস্ট রাইট সাইডে দেখুন এখান থেকে টেক্সট অপশানটিকে সিলেক্ট করব এবং এর নিচে দেখুন ইনক্লুডিং স্পিকার নেম এবং ইনক্লুডিং টাইম স্ট্যাম্প, আপনার এই দুটি অপশানের মধ্যে থেকে যে অপশানগুলি আপনার প্রয়োজনীয় বলে আপনি মনে করেন সেই অপশানগুলিকে সিলেক্ট করে সরাসরি এই ডাউনলোড বাটনটিতে প্রেস করে দিলেই আপনার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার দেখুন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং সরাসরি আমাদের নোটপ্যাডের মধ্যে দেখুন আমাদের এই স্ক্রিপ্টটি শো করছে। আমরা এখান থেকে এবার এই স্ক্রিপ্টটিকে কপি করে নেব এবং সরাসরি চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এসে আমরা চ্যাট জিপিটির যে সার্চ সেকশন রয়েছে এখানে আমরা লিখব প্লিজ রিরাইট দিস স্ক্রিপ্ট এবং তারপরে এই টেক্সটটিকে আমরা জাস্ট কপি পেস্ট করে দেব এবং এখান থেকে জেনারেট বাটনে প্রেস করলে সরাসরি চ্যাট জিপিটি আমাদের জন্য একটা ইউনিক স্ক্রিপ্ট লিখে দেবে এবং এই স্ক্রিপ্ট দিয়ে যদি আমরা একটা নতুন ভয়েস ওভার করে নিই তাহলে কিন্তু খুব সহজেই আমাদের ভিডিওটা একদম ইউনিক একটা ভিডিওতে পরিণত হবে। এবার আপনি হয়তো ভাবছেন যে আবার ভয়েস ওভার করাটা খুব কঠিন হবে,
প্রসঙ্গত জানিয়ে রেখি আমরা খুব সহজেই কিন্তু ভয়েস ওভার করতে পারবো, কারণ আমাদের যে স্ক্রিপ্টটা আমরা নিয়েছি এই স্ক্রিপ্টটা ইংরেজিতে রয়েছে। এটিকে জাস্ট কপি পেস্ট করলেই কিন্তু আমরা খুব সহজে একটা ভয়েস ওভার পেয়ে যেতে পারি 11 ল্যাবসের মাধ্যমে। গুগলে আমরা আরেকবার সার্চ করব 11 ল্যাবস এবং সরাসরি আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবো। এখানে এলেই দেখুন কোনো রকমের সাইন আপ ছাড়াই কিন্তু আমরা সরাসরি এই বক্সটির মধ্যে যদি এই স্ক্রিপ্টটাকে আমরা পেস্ট করে দিই এবং এর নিচে দেখুন যে অপশানটি রয়েছে, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন যে ভোকাল টোন রয়েছে সেটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমার এই ভোকালটি পছন্দ, সেই জন্য আমরা এই ভোকালটিকে সিলেক্ট করে নেব। আপনি আপনার পছন্দ মতন ভোকালগুলোকে এখান থেকে প্রেস করে সিলেক্ট করে শুনে নিতে পারেন এবং পছন্দ মতন ভোকালটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনার ভোকালটি সিলেক্ট হয়ে গেলে এরপরে জেনারেট স্পিচ এই বাটনে প্রেস করে দিন, আর এটাতে প্রেস করলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে একটা অডিও ফাইল সরাসরি আপনার ডিভাইসের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার ভিডিওটি পেয়ে গেছেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ভিডিওর একটা ইউনিক ভয়েস ওভারও আপনি পেয়ে গেলেন অটোমেটিক। এবার আমাদের প্রয়োজন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়ার জন্য আমরা চলে যাব আমাদের চ্যানেলের স্টুডিও সেকশনে এবং এখান থেকে আমরা অডিও লাইব্রেরি অপশনটিকে সিলেক্ট করে নেব। অডিও লাইব্রেরি অপশনে প্রেস করলে আমরা এখান থেকে প্রচুর কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাব এবং এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি পছন্দ আমরা এগুলোকে একটু প্লে করে শুনেও নিতে পারি, আর যেটি আমাদের পছন্দ সেটিকে ডাউনলোড করবার জন্য জাস্ট রাইট সাইডে এখানে দেখুন যে ডাউনলোড বাটন রয়েছে, এই বাটনটিতে প্রেস করে দেবো। এখানে প্রেস করলেই আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমাদের ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। সুতরাং আমরা আমাদের ভিডিওটি পেয়ে গেছি এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওর একটা ইউনিক ভয়েস ওভার পেয়ে গেছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও পেয়ে গেছি যেটা কপিরাইট ফ্রি। এই এলিমেন্টসগুলি সংগ্রহ করে নেবার পরে এবার চলুন আমাদের এই সমস্ত এলিমেন্টসগুলোকে মার্জ করে একটা ইউনিক ভিডিও তৈরি করতে হবে। আর সেটিকে তৈরি করবার জন্য আমরা ক্যাপকাট এই ভিডিও এডিটিং সফটওয়্যারটিকে আমরা ওপেন করে নেব। আপনি চাইলে মোবাইলের মাধ্যমে এই কাজগুলিকে সম্পন্ন করতে পারেন। আমরা সেই প্রক্রিয়াটিকেও দেখাবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে এই সামগ্রিক প্রক্রিয়াটিকে সম্পন্ন করবেন। তবে শুরুতেই আমরা ডেস্কটপের মাধ্যমে ক্যাপকাট সফটওয়্যারকে ব্যবহার করে কিভাবে আপনি এই কাজগুলিকে সম্পন্ন করবেন সেটিকে একটু দেখে নিই। দেখুন ক্যাপকাট ওপেন হয়ে গেলে সরাসরি আপনি এই ইম্পোর্ট সেকশন থেকে আপনার ফাইলগুলোকে এখানে নিয়ে আসতে পারেন, অথবা আপনার ডিভাইসের যে ফাইলের মধ্যে সমস্ত এলিমেন্টসগুলো রয়েছে সেগুলিকে একসঙ্গে ড্র্যাগ করেও আপনি ক্যাপকাটের মধ্যে নিয়ে আসতে পারেন। ক্যাপকাটের মধ্যে ড্র্যাগ করে নিয়ে আসবার পরে এগুলোকে একের পর এক আপনি নিচের টাইমলাইন সেকশনের মধ্যে নিয়ে আসুন। প্রথমে আপনার ভিডিওটিকে নিয়ে আসুন এবং ভিডিওটিকে টাইমলাইনে নিয়ে আসবার পরে ভিডিওটির যে অরিজিনাল সাউন্ড ট্র্যাক রয়েছে বা অডিও রয়েছে সেটিকে মিউট করে দিন, কারণ সেটি চাইনিজ ল্যাঙ্গুয়েজে রয়েছে। এটিকে মিউট করে দেওয়ার পরে আপনি 11 ল্যাবস থেকে যে অডিওটিকে ডাউনলোড করেছেন সেই অডিওটিকে আপনি এখানে নিয়ে আসুন এবং অডিও অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে এখানে অ্যাড করে দিন এবং সামগ্রিকভাবে সমস্ত কাজগুলি সম্পন্ন হয়ে যাওয়ার পরে এক্সপোর্ট বাটনে প্রেস করে আপনি এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নিন। Xiaolong, I'm done eating. Go buy me a bag of salt. I'll give you money. Xiaolong, why did you come back so late? এবার চলুন আমরা দেখে নিই যে সমস্ত দর্শক বন্ধুরা মোবাইলের মাধ্যমে ক্যাপকাট ব্যবহার করে এই সামগ্রিক ভিডিও এডিটিংটা সম্পন্ন করতে চান তারা কিভাবে এই কাজগুলিকে সম্পন্ন করবেন। আর এর জন্য আপনি মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিন, আর এটিকে ওপেন করলেই প্রথমে আপনাকে নিউ প্রজেক্ট এই অপশনটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আপনি আপনার ডিভাইসের মধ্যে চলে আসবেন আর এখান থেকে আপনার মেইন যে চাইনিজ ল্যাঙ্গুয়েজের ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। ভিডিওটি আপনার টাইমলাইনের মধ্যে চলে আসবে এবং প্লে সেকশনে আপনি ভিডিওটিকে দেখতে পাবেন। এবার এখান থেকে প্রথমে আপনার যে কাজটি করতে হবে, ভিডিওটির যে অরিজিনাল সাউন্ড ট্র্যাক রয়েছে সেটিকে আপনাকে মিউট করতে হবে। আর সেটিকে করবার জন্য জাস্ট নিচে এখানে দেখুন ভলিউম অপশান রয়েছে, ভলিউম অপশানে প্রেস করুন আর এখান থেকে ভলিউমটাকে একদম 0 করে দিন। আপনার অরিজিনাল ভলিউমটি এখানে মিউট হয়ে যাবার পরে এবার এখানে আমরা যে 11 ল্যাবস থেকে অডিওটিকে তৈরি করে নিয়েছিলাম সেই অডিওটিকে এখানে অ্যাড করতে হবে। আর সেটিকে অ্যাড করবার জন্য নিচে দেখুন এখানে সাউন্ড অপশান রয়েছে, সাউন্ড অপশনে আপনি প্রেস করে দিন। এখানে প্রেস করে দিলেই সরাসরি এখান থেকে আপনি আপনার ডিভাইসের মধ্যে চলে আসতে পারবেন এবং আপনার ডিভাইসে যেখানে 11 ল্যাবসের অডিও ট্র্যাকটি রয়েছে সেই অডিও ট্র্যাকটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। আপনার অডিও ট্র্যাকটি সিলেক্ট হয়ে গেলে সরাসরি দেখুন সেটি আপনার টাইমলাইনে শো করবে। আর এভাবে আপনার টাইমলাইনের মধ্যে অডিও এবং ভিডিও চলে আসবার পরে এবার আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে ডাউনলোড করে রেখেছেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে একইভাবে এই সাউন্ড অপশনের মাধ্যমে আপনার টাইমলাইনের মধ্যে নিয়ে আসুন। আর এভাবে সমস্ত এলিমেন্টসগুলো আপনার টাইমলাইনের মধ্যে শো করলে এবার আপনার যে অডিও ট্র্যাক রয়েছে সেই অডিও ট্র্যাকটির জন্য একটা সুন্দর সাবটাইটেলকে বা ক্যাপশনকে আপনাকে অ্যাড করতে হবে। কিন্তু চিন্তা করবেন না, ক্যাপশন অ্যাড করা ভীষণ সহজ ক্যাপকাটের মাধ্যমে। আর সেটিকে করবার জন্য জাস্ট আমাদের নিচে এখানে দেখুন একটা অপশান রয়েছে, জাস্ট এই অপশানটিতে প্রেস করুন আর এখানে প্রেস করলে আপনি টেক্সট বাটনটিকে দেখতে পাবেন। এই টেক্সট অপশানটিকে প্রেস করলে এখান থেকে আপনি পেয়ে যাবেন অটো ক্যাপশন।
জাস্ট এই অটো ক্যাপশন বাটনটিতে প্রেস করে দিন। আর এবার আপনি অটো ক্যাপশনের যে বিভিন্ন রকমের টেমপ্লেটস রয়েছে সেই টেমপ্লেটসগুলোকে আপনি দেখতে পাবেন। আপনার পছন্দ মতন যে কোনো একটি টেমপ্লেটসকে এখান থেকে সিলেক্ট করে নিন আর নিচে দেখুন একটা জেনারেট বাটন রয়েছে, এই বাটনটিতে প্রেস করে দিন। এই বাটনটিতে প্রেস করে দিলেই কিছুক্ষণের জন্য অটো ক্যাপশনটা প্রসেসিং হবে আর এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলেই নিচে দেখুন টাইমলাইনে আপনার ক্যাপশনগুলোকে আপনি দেখতে পাবেন। আর এবার এখান থেকে আপনার ক্যাপশনগুলোকেও আপনি একটু এডিট করতে পারেন আর এডিট করবার জন্য নিচের এই বাটনটিতে প্রেস করুন। এখান থেকে আপনি ফ্রন্ট, স্টাইল, এফেক্টস, অ্যানিমেশন ইত্যাদি ইত্যাদি নানান অপশান রয়েছে। আপনি এখানে একটু নিজেই রিসার্চ করে দেখতে পারেন যে কোন অপশানগুলো থেকে কিভাবে ব্যবহার করলে আপনার টেক্সটটা দেখতে আরও সুন্দর লাগবে। আমি এখান থেকে আমার পছন্দ মতন অপশানগুলোকে সিলেক্ট করে নিলাম আর এবার দেখুন আমাদের ক্যাপশনটি দেখতে কেমন লাগছে। এবারে আমাদের এখানে যে ক্যাপশনগুলি মেনলি কতটা সাইজ রাখা প্রয়োজন সেগুলোকে আমরা এখান থেকে নিজেদের পছন্দ মতন সেট করে নেব এবং সেই সঙ্গে সঙ্গে এই ক্যাপশনগুলোকে ভিডিওটির মধ্যে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজগুলোর উপরে আমরা সেট করে দেব। সব ক্ষেত্রে হয়তো আপনার লেভেলটা ম্যাচ করবে না, কিন্তু যতগুলি ক্ষেত্রে আপনি এই লেভেলগুলোকে মেনটেন করতে পারবেন সেগুলোকে মেনটেন করে আপনার ইংরেজি ক্যাপশনটাকে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপরে সেট করে দিন। আর এভাবে যখনই সেট করে দেবেন তখন আপনার ভিডিওটার ইউনিকনেস আরও বেশি বেড়ে যাবে। আর এভাবে সামগ্রিকভাবে আপনার সমস্ত টেক্সটগুলোকে সেট করে দেবার পরে এবার আমাদের এটাকে রেন্ডার করতে হবে। রেন্ডার করার জন্য জাস্ট একইভাবে আমাদের এই এক্সপোর্ট বাটনে প্রেস করতে হবে আর এখানে প্রেস করলেই দেখুন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করে দেবে এবং সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে গেলে এটি সরাসরি আপনার ডিভাইসের মধ্যে সেভ হয়ে যাবে। Xiaolong, I'm done eating. Go buy me a bag of salt. I'll give you money. Go on. What is this? Hand it over. Give it to me. প্রসঙ্গত জানিয়ে রাখি, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা যদি ক্যাপকাট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে আর তাহলেই আপনি মোবাইলে ক্যাপকাটকে ব্যবহার করতে পারবেন। আর যদি মোবাইলে আপনি ঠিকঠাকভাবে ক্যাপকাট ব্যবহার না করতে পারেন এবং তা সত্ত্বেও যদি আপনার ভিডিওর যে ক্যাপশন রয়েছে সেই ক্যাপশনকে আপনি সেট করতে চান তাহলে আপনার জন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা রয়েছে আর সেটা হচ্ছে captions.ai। বন্ধুরা, গুগলে যদি আপনি ক্যাপশনস লিখে সার্চ করেন তাহলে আপনি ওয়েবসাইটটিকে দেখতে পাবেন। এটিকে আপনি সাইন ইন করে নিন আর এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে আপনি জিমেলের মাধ্যমে সাইন আপ করে নিন। আপনার সাইন আপটি কমপ্লিট হয়ে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আর এখান থেকে প্রজেক্ট সেকশনের মধ্যে এখানে দেখুন আপলোড এ ভিডিও অপশন রয়েছে। এই ভিডিওর অপশনটিতে প্রেস করে আপনার ডিভাইস থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটিকে সিলেক্ট করে নিন। আপনার ভিডিওটি সিলেক্ট হয়ে গেলে দেখুন সরাসরি আপনার ক্যাপশন অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হতে শুরু করে দেবে। আপনার ক্যাপশনটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেলে আপনি এবার সরাসরি এই বাটনটির উপরে আপনার ভিডিওটির উপরে প্রেস করুন আর লেফট সাইডে দেখুন টেমপ্লেটস অপশন রয়েছে। এই টেমপ্লেটস অপশনের উপরে প্রেস করে আপনার ক্যাপশনটি এক্স্যাক্টলি কেমন আপনি চাইছেন সেগুলিকে এখান থেকে ডিফাইন করে দিন। অর্থাৎ এখান থেকে আপনি কালার, অ্যানিমেশন ইত্যাদি নানান জিনিস রয়েছে, আপনাকে এগুলো একটু চেক করে দেখতে হবে। সেগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আর এইগুলো দেখুন সেট করে নেবার পরে নিচে দেখুন আপনার টাইম লাইনের মধ্যে ক্যাপশনগুলি আপনি দেখতে পাচ্ছেন। আপনার প্রয়োজন অনুযায়ী ক্যাপশনগুলোকে আপনি আপনার সঠিক জায়গায় এগুলোকে রিপ্লেস করে দিন। আর এভাবে আপনার ক্যাপশনটি সেট হয়ে যাবার পরে এখানে রাইট সাইডে দেখুন এক্সপোর্ট বাটন রয়েছে। এই বাটনটিতে প্রেস করে দিলেই কিন্তু অটোমেটিক্যালি আপনার ক্যাপশন সহ ভিডিওটি কিন্তু রেন্ডার হয়ে যাবে এবং আপনার ডিভাইসের মধ্যে এটি সেভ হয়ে যাবে। তবে প্রসঙ্গত জানিয়ে রেখি, ক্যাপশনস এই ওয়েবসাইটের মাধ্যমে যদি ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে চান তাহলে কিন্তু সেখানে একটি ওয়াটারমার্ক আপনি দেখতে পাবেন আর ওয়াটারমার্ক রিমুভ করবার জন্য আপনাকে কিন্তু এটাকে পেড মোডে ব্যবহার করতে হবে। আর এভাবে আপনার ভিডিওটির ফাইনাল প্রোডাকশন নিয়ে নেওয়ার পরে এবার আপনি ভিডিওটিকে সঠিকভাবে ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড করুন। কিভাবে আপনার ভিডিওটিকে সঠিকভাবে ইউটিউবে আপলোড করবেন জানার জন্য আমাদের এই ভিডিওটিকে দেখার জন্য সকলকে অনুরোধ রইল, কারণ ভিডিও শুধু তৈরি করলেই হবে না, ভিডিওটিকে সঠিকভাবে আপলোড করাটাও অত্যন্ত জরুরি। অন্যথায় আপনার ভিডিও শুধুমাত্র সার্ভারের মধ্যে আপলোড হয়ে থাকবে, দর্শকদের কাছে পৌঁছবে না। তবে বন্ধুরা, প্রসঙ্গত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। আজকের ভিডিওর মাধ্যমে যে ওয়েবসাইটগুলিকে আপনারা দেখলেন এই ওয়েবসাইটগুলিকে ব্যবহার করতে গিয়ে অনেক সময় হয়তো আপনি দেখবেন যে বেশ কিছু লিমিটেশন শো করছে। অর্থাৎ একবার সাইন আপ করবার পরে আপনি ফ্রিতে একবারই ব্যবহার করতে পারছেন। যদি এরকম কোনো পরিস্থিতি কোনো ওয়েবসাইটের সঙ্গে আপনার ঘটে তাহলে সেই ওয়েবসাইটটিকে কন্টিনিউয়াসলি ব্যবহার করবার জন্য আপনি নতুন জিমেল অ্যাড্রেস দিয়ে যদি সাইন আপ করেন তাহলে খুব ইজিলি নতুন অপশান, নতুন অপরচুনিটি আপনি পেতে থাকবেন এবং সেগুলিকে ব্যবহার করে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন। এবার যে প্রশ্নটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে আমরা কত জিমেল অ্যাড্রেস তৈরি করব, কারণ আমাদের প্রত্যেকের পক্ষে একই ফোন নাম্বার দিয়ে
প্রচুর সংখ্যক জিমেল অ্যাড্রেস তৈরি করাটা ভীষণ ডিফিকাল্ট। আর এই সমস্যার সমাধানের জন্য আমাদের জন্য রয়েছে টেম্প মেল। আপনি গুগলে যদি টেম্প মেল লিখে সার্চ করেন তাহলে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটটি কিছুক্ষণের মধ্যে আপনাকে টেম্পোরারি একটা মেল অ্যাড্রেস শো করবে। আপনি এই মেল অ্যাড্রেসটিকে কপি করে নিন এবং এই মেল অ্যাড্রেস দিয়ে আপনি যে কোনো এআই ওয়েবসাইট বলুন বা যে কোনো অনলাইন ওয়েবসাইট বলুন সেটিকে সাইন আপ করতে পারবেন এবং সেখানে যদি ভেরিফিকেশনের জন্য কোনো কোডের প্রয়োজন হয় সেটিও কিন্তু আপনি এই টেম্প মেলের মধ্যে ইনবক্স সেকশনে টেম্পোরারিলি পেয়ে যাবেন। আপনি টেম্পোরারিলি আপনার ওয়েবসাইটে সাইন আপ করবার প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করে ফেললেই কিন্তু আপনি প্রত্যেকটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোর একটা লিমিটেশন রয়েছে সেই লিমিটেশনের ব্যারিয়ারকে ব্রেক করে আপনি বহুবার বিভিন্ন লিমিটেড ওয়েবসাইটকে ব্যবহার করে আপনার প্রচুর ভিডিও তৈরি করে নিতে পারবেন। আর এভাবে আপনার ভিডিওটি ফাইনাল প্রোডাকশন নিয়ে নেবার পরে এবার চলুন আপনার ভিডিওর সঙ্গে আপনি কিভাবে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। দেখুন, ইউটিউবে এই ধরনের চ্যানেলে অ্যাফিলিয়েট মার্কেটিং করাটা ভীষণ সহজ। আর এই জন্যই আমরা শুরুতেই যে ধরনের ভিডিওগুলোকে সিলেক্ট করেছি, এই ভিডিওগুলি হচ্ছে অ্যানিমেল রিলেটেড ভিডিও। বন্ধুরা, যখন আপনি অ্যানিমেল রিলেটেড কোনো ইউটিউবে শর্টস চ্যানেল তৈরি করবেন তখন ডেফিনেটলি অ্যামাজনে যে সমস্ত পেট রিলেটেড প্রোডাক্টস রয়েছে সেই প্রোডাক্টসগুলির অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওর ডেসক্রিপশন সেকশনে। আর যদি সেগুলোকে প্রপারলি আপনি ব্যবহার করতে পারেন তাহলে ইজিলি আপনার সেই লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু রেফারেল ইনকামও জেনারেট করতে পারবেন অ্যাডসেন্সের পাশাপাশি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। কিভাবে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টও ওপেন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টও ওপেন করবার প্রক্রিয়াটি দেখালে ভিডিওটি আরও লেন্দি হয়ে যাবে। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। আমরা অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন সে সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তবে যদি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টও ওপেন হয়ে যায় তাহলে এখান থেকে যে কোনো প্রোডাক্টের লিঙ্ক কপি করে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেস্ট করে দিন। আর ঠিক এভাবেই আপনার লিঙ্কগুলিকে ভিডিও ডেসক্রিপশনে শো করবে। যে কোনো দর্শক বন্ধু এই লিঙ্কগুলির উপরে প্রেস করে সরাসরি রিডাইরেক্ট হয়ে অ্যামাজন থেকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের প্রোডাক্টটিকে পারচেস করতে পারবেন। তবে আজকে আমরা যে ধরনের কপি পেস্ট ভিডিওর কথা উল্লেখ করছি এই ধরনের ভিডিওর সঙ্গে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে আমরা ব্যবহার করব সেই বিষয়টি আমাদের কাছে ইম্পর্টেন্ট। আর সেই জন্য কোয়াইশো অ্যাপে আমরা সেই ধরনের ভিডিওগুলোকেই প্রাধান্য দেবো যে ভিডিওগুলির মধ্যে অ্যানিমেল রিলেটেড ভিডিওস রয়েছে। আপনাকে এখান থেকে লক্ষ্য করতে হবে যে কোন প্রোফাইলগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভিউ জেনারেট হচ্ছে, কোন প্রোফাইলগুলোতে ম্যাক্সিমাম ফলোয়ার রয়েছে এবং কোন ভিডিওগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভিউ রয়েছে। সেই ধরনের অ্যানিম্যাল রিলেটেড শর্ট ভিডিও এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আর সেই সঙ্গে বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটিকে প্রেস করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।